আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি একজন দুঃখী বোনের কথা শুনতে। তো এই বোনটির বাবা নেই, মা থেকেও নেই। আসলে বাবা নেই, মা থেকেও নেই। সেই ব্যাপারগুলা, সেই দুঃখের কথাগুলো আমরা আজ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এই মেয়েটা কার কাছে থেকে মানুষ হয়েছে, কিভাবে মানুষ হয়েছে, তার দায়িত্ব ছোটবেলা থেকে কে নিয়েছে, সেই কথাগুলো শুনবো। তো দর্শক, চলুন আমরা এই বোনের দুঃখের কথাগুলো শুনি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? রানী। রানী। আচ্ছা, আমরা যতটুকু শুনেছি যে আপনার বাবা নেই, হ্যাঁ, মা থেকেও নেই। আসলে মা থেকেও নেই কেন, আর বাবা কি হয়েছে, সেই কথাগুলো আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন? আমার বাবা যখন আমি ছোট ছিলাম, আমার বাবা মারা গেছে। 1 বছর থাকতে উনি মারা গেছেন। মানে আপনার বয়স 1 বছরের হ্যাঁ, সময়? উনি মারা গেছেন। হুম, আর আমার মা 2 বছরের সময় উনি বিয়ে করছেন। আচ্ছা মানে বিয়ে দিছে, কি করবে, অভাবের সংসারে ওনাকে যদি এখন ইয়ে করে তাহলে তার হবে না, তো ওনাকে বিয়ে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। তো এরপরে আপনাকে লালন পালন করলো কে, আপনার দায় দায়িত্ব কে নিয়েছে, সেই কথাগুলো? আমার দায় দায়িত্ব আমার নানি নিছে। আপনার নানি নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, যখন আপনার মার বিয়ে হয়েছে তখন কি আপনাকে নিয়ে যায়নি আপনার মায়ের সাথে? না, কেন নেই? নেয়নি। ওনার সাথে যার বিয়ে হয়েছে উনি মেনে নেবে না। আচ্ছা, মানে যার সাথে বিয়ে হয়েছে সে মেনে নিবে না, না, সে আপনাকে নেয়নি? না, না। তাকে কি আপনি কখনো দেখেছেন? হ্যাঁ, দেখেছি। তাকে কি আপনি বাবা বলে ডেকেছেন কখনো? হ্যাঁ, ডেকেছি। তো তার কি একটু মায়া লাগে নাই আপনাকে দেখে? না, উনি কি করে ইয়ে করবেন, কেননা ওনার বাড়ির লোকেরা এখনো পর্যন্ত কেউ জানে না যে আপনার মায়ের বিয়ে হ্যাঁ হয়েছে? বিয়ে হয়েছে, তার একটা মেয়ে আছে, আচ্ছা আচ্ছা। সে কারণে। মানে উনি জানতো? হ্যাঁ, উনি জানতেন। তার মানে ওনার ফ্যামিলির কেউ জানতো না না, যে জানে না, বিয়ে এখনো হয়েছে জানে না। কিংবা একটা মেয়ে আছে? হ্যাঁ। আচ্ছা। তো এই কারণেই আপনি খোঁজ খবর আপনার মাও নিত না, উনিও নিত না। আচ্ছা, তো আপনার এই যে ছোটবেলা থেকে, শিশুকাল থেকে আপনার এই যে বাবা মাকে দেখে, মা থাকা সত্ত্বেও মাকে পান নাই, বাবা তো নেই, তো আপনি কিভাবে মানুষ হয়েছেন, কে আপনার দায়িত্ব নিছে এবং কি লেখাপড়া করেছেন কিনা, সেই কথাগুলো একটু বলুন। হ্যাঁ, ছোট থেকে আমার নানু আমাকে লালন পালন করছেন। আমার পড়ালেখার দায়িত্ব উনি নিয়েছেন ছোট থেকেই। আমি যখন ছোট ছিলাম উনি অনেক কষ্ট করছেন আমার জন্য, ভিক্ষা করেও খাওয়াইছেন আমাকে। আচ্ছা, আপনার অনেকে। নানা কি ছিল? না, উনি নেই। আপনার নানার কি হয়েছে? নানা আছে কিন্তু নানুর সাথে সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে ওনার। ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনার নানু তো একজন দুঃখী নারী। হ্যাঁ। তো এই যে আপনাকে নিয়ে সে মানে জীবন যুদ্ধ শুরু করেছে, যে তো তার মানে আপনাকে লালন পালন করতে তার কি কি ধরনের কষ্ট হয়েছে, আমরা সেগুলো তার মুখ থেকে শুনবো। দর্শক, আমাদের দ্বিতীয় পর্বে আপনারা তার নানুর কথাগুলো শুনতে পারবেন। এখন আমরা এই বোনটির কথা শুনি যে সে তার জীবনে কি কি আর কষ্ট রয়েছে, সেই কথাগুলো আমরা শুনবো। হ্যাঁ, আমি ছোট থেকে বড় হয়েছি আমার নানির কাছে। উনি আমার জন্য অনেক কষ্ট করছেন, যেগুলো আমি কোনোদিনও কাউকে বলতে পারতাম না, সহ্য করতে পারতাম না। কিন্তু সহ্য ছাড়া তো কোনো উপায় নেই, যেহেতু আমি ছোট ছিলাম। আমি দেখতাম আমার নানু অন্যের বাসায় কাজ করত, ভিক্ষা করত, সারাদিন পরে এসে আমাকে যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করতেন উনি। কিন্তু ওনার চোখে সবসময় আমি পানি দেখতাম, যার ফলে ইয়া ছিল, তো কিছুই করার ছিল না আমার। পড়াশোনার সময় উনি ভিক্ষা করতেন, টাকা থাকতো না। টিফিনের সময় উনি যা পারতেন তাই দিতেন, করার কিছু ছিল না ওনার কাছে। কি করবেন ইনি? ওনার মেয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে, ওনার নাতনিকে যে আছেন নিয়ে, এটাই অনেক। তা আমার তো আশাই ছিল না যে আমি কোনোদিন আমার নানির কাছে মানুষ হব, তাও যে বেঁচে থাকবো। সব সময় উনি ছিলেন আমার পাশে, চিকিৎসার জন্য উনি ভিক্ষা করছেন, যতটুকু প্রয়োজন ছিল আমার পাশে ছিলেন। কিন্তু এখন ওনার বৃদ্ধ হয়েছেন, উনি এখন কি করে আমাকে সামলাবেন? আর আমিও বড় হয়েছি যথেষ্ট, আমারও সামনে একটা লাইফ আছে। ছোট ছিলাম তখনও একটা
কথা ছিল, কিন্তু এখন বড় হয়েছে, অনেক দায়িত্ব ওনার ঘাড়ে। তো এই কারণে উনি এখন দিশা পাচ্ছে না, অসুস্থ, উনি চিকিৎসাও করাতে পারি না টাকার জন্য, এটাই আর কি দুঃখ। আচ্ছা, এই যে এই করোনা ভাইরাসের মধ্যে আপনারা এই যে 2 মাস 3 মাস যেটা একটানা লকডাউন ছিল, হ্যাঁ, তখন আপনাদের খাওয়া দাওয়া কিভাবে চলছে? খাওয়া দাওয়া নানু দুটো ছেলে খাওয়ায়, তো ওইটা দিয়েই কোনো রকম চলতেছে, কিন্তু তাও চলতেছে না, লকডাউন, ওনারাও তো যে কারণে এখন আমাদের চলাটা একটু ইয়ে হয়ে গেছে, তাও চলে না ধরতে গেলে। আচ্ছা, আপনি লেখাপড়া করেছেন কতদূর? 8 পর্যন্ত পড়াশোনা করছি, পরীক্ষা দিতে পারিনি টাকার কারণে, যে কারণে এখন পড়ালেখা অফ আছে। আচ্ছা, লেখাপড়া নিয়ে আপনার কোনো কষ্ট আছে কি? হ্যাঁ, কষ্ট তো থাকবে, কষ্টের কথাগুলো একটু পড়ালেখা করতে পারিনি। প্রথমত ছিল কলম ছিল না, খাতা থাকলে পেতাম, না হলে নাই, টাকা থাকলে চাইতাম, ইয়ে হতো না। তো এরকমভাবে মানে কলম থাকতো না, কোনো রকম খাতা থাকতো না, মাঝে মাঝে বই থাকতো না, অন্যের বই নিয়ে পড়াশোনা করতাম, অন্যের খাতা নিয়ে চলতাম, কলম নিয়ে চলতাম। কারেন্ট থাকতো না, তো সেখানে বাতি দিয়ে পড়তাম। হ্যাঁ, মাঝে মাঝে বাতি তেলও থাকতো না, তাহলে কি করে পড়বো? অনেক কষ্ট হয়েছিল। আমি মাঝে মাঝে বলতাম যে আল্লাহ কেন আমাকে সেরকম পরিবারে জন্ম দিল না, যে সব কিছুই আছে, আমাকে মানুষের দিকে তাকিয়ে থাকতে হতো না। আচ্ছা, তো যেমন আমরা যেটা জানি স্কুলে গার্ডিয়ান লাগে, হ্যাঁ, তো আপনার স্কুলে কি কখনো আপনার মা কিংবা বাবা কাউকে চেয়েছে কখনো? না, চাইনি, কেননা কি করে চাইবে? আমি তো আগেই বলেছি আমার মা অন্য জায়গায় বিয়ে হয়েছে, আমার বাবা মৃত, এক গার্ডিয়ান বলতে আমার নানি আছে। আচ্ছা, যখন মনে করেন অন্যদের মা বাবা আসতো, তখন আপনার থেকে কেমন লাগতো? খুবই খারাপ লাগতো, কেননা ছোট থেকে আমি বাবাকে পাইনি, মাকে পাইনি ছোট থেকেই। তো তখন থেকে আমার একটা ইয়ে হতো, সবার মা আছে, আদর করে, তাকে কুলে তুলে নেয়, স্কুলে আসলে টিফিনের সময় তাকে ইয়ে করে দেয়। বাবা থাকলে তাকে কত ইয়ে করতো, যেটা আমার ইচ্ছা ছিল সেটা পূরণ করে দিত, কিন্তু সেটা ইচ্ছা পূরণ করার ক্ষমতা ছিল না আমার নানির। আর যে ইচ্ছা পূরণ করবে উনি তো আমার কাছেও নেই, তাই না? আচ্ছা, তো এই এখন আপনি মূলত কি করতে চাচ্ছেন? আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন এটাই যে আমি যদি কিছু করতে পারি আমার নানুর জন্য, হ্যাঁ, নানু যেন ভালোভাবে থাকতে পারে, পড়তে পারে, খেতে পারে, চিকিৎসা করাতে পারি নানুর। মানে আগে উনি যত কষ্ট করছেন সেগুলো যেন উনি ভুলে যেতে পারে, সেরকম একটা ইয়ে করতে চাইছি। আচ্ছা, সেরকম কি করতে চান আপনি? কি আর করতে চাইবো? চাকরি বাকরি, কেননা এই যুগে তো চাকরি বাকরি দরকার, না হলে কি করে কি হবে? তা আপনি যতটুকু পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত লেখাপড়া কি হবে? না, কি করে হবে? এই পর্যন্ত পরীক্ষাও দিতে পারিনি, তাহলে কিসের ইয়েতে চাকরি হবে? আচ্ছা, তো আপনার কি কোনো সহযোগিতার প্রয়োজন আছে? হ্যাঁ, আমার সহযোগিতা প্রয়োজন লাগবে। লাগবে? হ্যাঁ। আচ্ছা, তো আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, কেউ যদি আপনাকে দায়িত্ব নিতে চায়, আপনি কি সেটা গ্রহণ করবেন? হ্যাঁ, অবশ্যই গ্রহণ করব। আচ্ছা, তো আপনার সাথে মানে সহযোগিতা যে করবে, কিভাবে করবে? যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে, কি ব্যবস্থা আছে? ফোন নাম্বার আছে। আপনি ফোন নাম্বারটা একটু বলুন। 01996390516। আরেকবার বলুন। 01996390516। আপনার নাম? মুসাম্মদ রানী। আচ্ছা, কেউ যদি আপনার এখানে এসে আপনাকে সহযোগিতা করতে চায়, হ্যাঁ, তাহলে কিভাবে আসবে? আপনাকে কিভাবে চিনবে? ফোনের দ্বারাই উনি আমার সাথে কথা বলতে পারবেন। মানে ফোনে কথা বলে ঠিকানা আপনি হ্যাঁ, বলে হ্যাঁ। দিবেন? আচ্ছা, তো দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের এই প্রোগ্রামটি, আপনারা জানেন আমরা বিভিন্ন জেলা উপজেলা, বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন জায়গায় আমরা যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে তুলে ধরি। শুধু আপনারা একটু সহযোগিতা করেন বিদায়। তো আমাদের এই বোনটি মা নেই, মা থেকেও নেই, বাবা তো নেই, নানির কাছে মানুষ হয়েছে। নানি ভিক্ষা করে, মানুষের বাড়িতে কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে, খুব কষ্ট করে তাকে মানুষ করেছে এবং
সে লেখাপড়া করতে পারে নাই, পরীক্ষার টাকা জমা দিতে পারে নাই, বিদায় তার লেখাপড়াটাও বন্ধ হয়ে গেছে। তো আমরা এতিম অসহায় এই বোনটির পাশে একটু হাত বাড়িয়ে দেই। হয়তো এতিমের পাশে হাত বাড়িয়ে দিলে অনেকটাই আপনারা সওয়াব পাবেন এবং কি আপনাদেরও ভালো হবে। তো আপনারা সকলে মিলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো আপু, আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। বলেন। বলতেছি যে আমি তো খুবই সমস্যাতে আছি, খেতে পাই না, করতে পারি না টাকার জন্য। তো আপনারা যদি আমাকে কিছু হেল্প করেন তাহলে আমি একটু ভালোভাবে থাকতে পারবো, পড়তে পারবো। আমার সহযোগিতা দরকার। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি ভালোভাবে থাকতে পারবো, জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারবো। তো প্লিজ যদি আপনি আমাদের সাহায্য করেন। আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।